যে দোয়া পড়লে ডায়াবেটিস, শ্বেতরোগ এবং বিভিন্ন ধরনের রোগ থেকে, এমনকি ক্যান্সার রোগ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করবেন। এটা আমার কথা নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আবু দাউদ শরীফের 1554 নম্বর হাদিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কিছু আমল করতেন যে আমলের কারণে বর্তমানে ভাইরাস রোগ বিভিন্নভাবে আসতেছে। এই ভাইরাস রোগ থেকেও আমরা কিভাবে মুক্তি পেয়ে যাব, অথবা বিভিন্ন রোগ থেকে, শ্বেত রোগ থেকে, অথবা দুরারোগ্য ব্যাধি থেকে কিভাবে মুক্তি পাবো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। সাহাবায়ে কেরামদেরকেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু আমল শিক্ষা দিতেন। এটা আবু দাউদ শরীফের 1554 নম্বর হাদিসে রয়েছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলগুলো করতেন, সাহাবায়ে কেরামদেরকে যে আমলগুলো শিক্ষা দিতেন। আমরা অনেক সময় অসুস্থ হয়ে যাই, অসুস্থ হলেই কিন্তু আমরা পরিপূর্ণভাবে আল্লাহর ইবাদত করতে পারবো না। দুনিয়ার ভিতরে সবচেয়ে বড় নেয়ামতের নাম হচ্ছে সুস্থতা। আপনি সুস্থ থাকলেই নামাজ পড়তে পারবেন সুন্দর করে, আপনি সুস্থ থাকলেই পরিপূর্ণভাবে আল্লাহর ইবাদত করতে পারবেন, সুস্থ থাকলেই আপনি পরিপূর্ণভাবে মানব কল্যাণের কাজ করতে পারবেন। অসুস্থ হয়ে যদি আপনি ঘরে পড়ে যান, তাহলে কিন্তু সঠিকভাবে পরিপূর্ণভাবে আল্লাহর ইবাদত করা যায় না, ঠিক কি না? এজন্য অবশ্যই সুস্থ থাকার জন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদ শরীফের 1554 নম্বর হাদিসে একটি দোয়া শিক্ষা দিয়েছেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুজামি ওয়া মিন সাইয়্যিল আসকাম। এই দোয়াটা আমরা অনেকে জানি। এই দোয়াটা আমরা প্রত্যেক ফরজ নামাজের পরে কম হলেও 3 বার করে পড়ব। কয়বার? 3 বার। প্রত্যেক ফরজ নামাজের পরে 3 বার করে পড়ব। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুজামি ওয়া মিন সাইয়্যিল আসকাম। আল্লাহ তাআলার কাছে আপনি কেমন যেন শ্বেত রোগ থেকে পানা চাচ্ছেন, দুরারোগ্য ব্যাধি থেকে পানা চাচ্ছেন, পাগল হওয়া থেকে পানা চাচ্ছেন। অনেক সময় আমাদের স্ট্রোক হয়, তাই না? অনেক সময় হার্ট অ্যাটাক করে, ঠিক কি না? অনেক সময় ব্রেন স্ট্রোক করে। তো বিভিন্ন ধরনের এখন নতুন নতুন রোগ বের হয়েছে। আগের মানুষগুলো দেখা যেত অসুস্থ হয়েছে, তারপরও 1 বছর 2 বছর টেনে হিস্ট্রি নেওয়া যেত, 1 বছর 2 বছর পর্যন্ত তাদেরকে নেওয়া যেত, তারা বেঁচে থাকতো। কিন্তু এখন হঠাৎ করে স্ট্রোক করে শেষ, হঠাৎ করে মারা গেছে। এই হঠাৎ মৃত্যু থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানা চেয়েছেন। হঠাৎ মৃত্যু হলে আমরা অনেক সময় গুনাহ করে ফেলি, গুনার জন্য তাওবা করার সুযোগ থাকে না। এজন্য হঠাৎ মৃত্যুটা ভালো নয়। আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমাকে হঠাৎ মৃত্যু থেকে বাঁচাও। কারণ আপনি অসুস্থ হলে অথবা একটু সুযোগ পেলে আপনি আল্লাহর কাছে তাওবা করতে পারবেন যে আল্লাহ, আমি জীবনে কত গুনাহের কাজ করেছি, আল্লাহ তুমি আমার এই গুনাহ খাতাগুলো ক্ষমা করে দাও। কিন্তু হঠাৎ মৃত্যু হলে আপনি বুঝতেও পারবেন না কখন আপনার মৃত্যু হয়ে গেছে, আপনি তাওবা করার কোনো সুযোগ পাবেন না। এজন্য হঠাৎ মৃত্যু থেকে পানা চাইতে হবে এবং বেশি বেশি করে এই দোয়াটা পড়তে হবে। যাদের ডায়াবেটিস আছে এবং ব্রেন স্ট্রোকের এবং স্ট্রোক হওয়ার সমস্ত ধরনের রোগ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করবেন। প্রত্যেক ফরজ নামাজের পরে 3 বার করে পড়বেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুজামি ওয়া মিন সাইয়্যিল আসকাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই দোয়াটি পড়ে সুস্থতার নেয়ামত দান করেন। সকলে বলেন আমিন।